তো বিভিন্ন নামে উপাধি দিয়ে বা আমাদের সিনেমার প্রেজেন্টেশনটা করতেন, তখনই কিন্তু আমরা সেই নামটা নিজেকে ক্যারি করে দর্শকদের সামনে প্রেজেন্ট করতে পারতাম। মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী হওয়ার পর থেকেই অপুকে ঘিরে তুমুল চর্চা চলে আসছে। সম্প্রতি শাকিব খানের যুক্তরাষ্ট্র সফরের সময় তার প্রাক্তন স্ত্রী নায়িকা শবনম বুবলির সঙ্গে তার সাক্ষাৎকে কেন্দ্র করে যখন ভক্তমহলে আলোচনা তুঙ্গে, তখন সবার নজর ছিল অপুর প্রতিক্রিয়ার দিকে। কিন্তু তখন তিনি নীরব থাকায় অনেকেই ধরে নিয়েছিলেন অপু হয়তো কষ্ট চেপে সব মেনে নিয়েছেন। এবং সাংবাদিকদেরকে অনেক সময় একটু হেয় করে, কিন্তু এটা আমার না দৃষ্টিকটু লাগে, কারণ আমি অনেক বছর ধরে কাজ করছি তো। অবশেষে শাকিব বুবলি প্রসঙ্গে মুখ খুলেছেন অপু বিশ্বাস। তিনি বলেন, কিছু জিনিস মানুষই শুরু করে, কিছু জিনিস মানুষই শেষ করে। আমি সেই দিনই সবকিছু দ্য এন্ড করে দিয়েছি। ঢাকা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস দীর্ঘ 2 দশকের ক্যারিয়ারে ভক্তদের উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা। বর্তমানে পর্দায় তার উপস্থিতি আগের মতো না থাকলেও ভক্তদের আগ্রহ বা ভালোবাসা একটুও কমেনি। বিশেষ করে মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী হওয়ার পর থেকেই অপুকে ঘিরে তুমুল চর্চা চলে আসছে। বই মানে সকলের সামনে প্রেজেন্ট করবে এটা আসলে আমি ভাবতে পারিনি, কারণ ও প্রচুর ব্যস্ত থাকে। সম্প্রতি শাকিব খানের যুক্তরাষ্ট্র সফরের সময় তার প্রাক্তন স্ত্রী নায়িকা শবনম বুবলির সঙ্গে তার সাক্ষাৎকে কেন্দ্র করে যখন ভক্তমহলে আলোচনা তুঙ্গে, তখন সবার নজর ছিল অপুর প্রতিক্রিয়ার দিকে। কিন্তু তখন তিনি নীরব থাকায় অনেকেই ধরে নিয়েছিলেন অপু হয়তো কষ্ট চেপে সব মেনে নিয়েছেন। এমন সময়ে এক পডকাস্টে এসে অপু বিশ্বাস বিষয়টি স্পষ্ট করলেন। তিনি জানান, নীরব থাকা মানে হাল ছেড়ে দেওয়া নয়। সেদিন ব্যস্ততার কারণে সামাজিক মাধ্যমে সক্রিয় থাকতে পারেননি। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, আমি ফেসবুকে নেই বিধায় পোস্টের বিষয়টা আসে না। আর কি হয়েছিল সে সময় ওটা আমি দ্য মোমেন্টেও দেখিনি। পরে আমার অ্যাডমিনরা কিছু আমাকে পাঠিয়েছিল, কিন্তু দেখে আহামরি কিছু মনে হয়নি। তিনি আরো বলেন, 15 জুন আমি একটি পোস্ট দিয়েছিলাম, আমি তো এখানে কাজ করতে আসছি, কোনো কিছু নিয়ে অভদ্রতা হোক, আমার ব্যক্তিত্বের বাইরে চলে যাক, সেটা আমি করতে আসিনি। কিছু জিনিস মানুষই শুরু করে, কিছু জিনিস মানুষই শেষ করে। আমি সেই দিনই সবকিছু দ্য এন্ড করে দিয়েছি। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।